বার্লিনে আমরা স্পান্ডাউ বলে একটা জায়গাতে থাকি, আর আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বাসে করে ওই 3-4টে স্টপ গেলে একটা জায়গায় পৌঁছে যাওয়া যায় যেখান থেকে স্পান্ডাউ ফরেস্ট শুরু হয়েছে। বাড়ির কাছেই এত সুন্দর জায়গা, কিন্তু আগে আমার কখনো যাওয়া হয়ে ওঠেনি। আর গত রবিবার সকালবেলায় কাছে পিঠে কোথাও একটা ঘুরতে যেতে খুব ইচ্ছে করছিল, তাই মেয়েকে নিয়ে আমি আর সৈকত বেরিয়ে পড়েছিলাম এই জায়গাটা ঘুরে দেখতে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বাসে করে পৌঁছে গেছিলাম জোহানেসদিপ বলে এই জায়গাটায়। বাস থেকে নেমেই দেখি চারপাশটা একদম সবুজে মোড়া, নিরিবিলি শান্ত জায়গা, আর লোকজনের সংখ্যা একেবারেই কম। আরও কিছুটা এগিয়ে যেতেই একটা খুব সুন্দর চার্চ চোখে পড়ল, আর সেই চার্চের সামনের অনেকখানি জায়গা জুড়ে ল্যাভেন্ডারের ঝোপ হয়েছিল, আর সামনের সারি দেওয়া গাছগুলোকেও দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এমনিতেই সেদিন ওয়েদার ভালো ছিল, তার সাথে হালকা মৃদুমন্দ হাওয়াও দিচ্ছিল, আর চারপাশটাও এত সুন্দর, এখানে হাঁটাচলা করেই আমাদের অনেকখানি সময় কেটে গেছিল। হ্যালো মিস। এই চার্চের সাথে লাগোয়া এখানে একটা ওল্ড এজ হোম আছে, তবে চারপাশে দেখে মনে হলো কিছু প্রাইভেট প্রপার্টিও ছিল। আর আমাদের ছোট্ট ঈশা এরকম খোলামেলা জায়গা পেয়ে চারপাশ নিজে নিজেই হেঁটে হেঁটে ঘুরে দেখছিল। আর এই হচ্ছে চার্চটা। সানডেতে এখানে প্রেয়ার হয়। আমরা যখন চার্চের ভিতরে ঢুকলাম তখন সবে প্রেয়ার শেষ হয়েছে। দেখুন চারপাশটা কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা, আর কি ভালোভাবে মেনটেন করা। একটা খুব সুন্দর ফাউন্টেনও দেখতে পেলাম। গাড়িতে বসে পড়ো। এখানে আছে বার্ড আছে, যে বসে করে বার্ড দেখতে দেখতে যাবে। হ্যাঁ দাও চার্চের এরিয়াটা থেকে বেরিয়ে নেক্সট আমরা গেলাম স্পান্ডাউ ফরেস্টের দিকটায়। এখানে এই ফরেস্ট এরিয়াতে অনেক সুন্দর সুন্দর ছোট বড় ট্রেলস আছে, যেগুলো হেঁটে বা হাইক করে কিংবা বাইসাইকেল নিয়ে এক্সপ্লোর করা যায়। দেখেছি, তুমি একটু হাত দেবে নাকি? এছাড়াও এখানে কিছু অ্যানিমালস যেরকম ডিয়ার এবং ওয়াইল্ড গোট আছে, যেগুলো বাচ্চাদেরকে খুব অ্যাট্রাক্ট করে, তাই অনেক বাবা মা এই ছুটির দিনে তাদের বাচ্চাদের এখানে নিয়ে আসেন। হ্যাঁ মজা ঠিক আছে, ওর মাথা ঠিক আছে। ওকে একটু হ্যালো করে দাও। আমাদের তো সময়টা ওখানে খুব ভালো কেটেছিল। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে। আজ এই পর্যন্তই, বাই।